রেকর্ডিং অ্যান্ড দেন হচ্ছে প্রথমে যাব কি ওয়েব সেকশনে যাওয়ার পর পিক্সেলে যা থাকা অবস্থায় 1000 বাই 1000 তারপর ক্রিয়েট আসলো। এবার আমার প্রশ্নে চলে যায় একটু। প্রশ্নের মধ্যে এই যে এটা বানাইতে হবে, তো আগে আমরা গুনি কয়টা পাতা। 1 2, আচ্ছা এটা থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা নাকি? তাহলে চলেন বানাই। আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব বা শিফট ধরে আঁকবো। আঁকলাম, আঁকার পর কি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এক মাথা ধরে এটাকে রাউন্ড করে দিলাম, আবার এই মাথা ধরে রাউন্ড করে দিলাম নাকি? রাউন্ড হয়ে যাওয়ার পর আমি পুরো জিনিসটাকে ধরে অ্যাঙ্গেলটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম, সোজা আসলো। তারপর কি রোটেট টুলে দিয়ে অল্টার চেপে ধরে এই যে নিচের যে পয়েন্টটা না, এইখানে ক্লিক করলাম। ক্লিক করে ঘুরবে কি 360 ডিগ্রিতে। তাহলে লিখতে হবে কি 360 ডিভাইডেড বাই কত, 18। 18 দিয়ে কি কপি, কন্ট্রোল ডি দিয়ে আমরা পুরাটাকে মার করে দিলাম নাকি? এরপর কি সিলেকশন টুলের সাহায্যে আমরা পুরাটাকে সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডারে যে আমরা কি করব, ইউনাইটেড করে দেব। ইউনাইটেড করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল এফ দ্বারা পেস্ট, শিফট অ্যান্ড অল্টার ধরে ছোট করলাম, ছোট করে একটু রোটেট করে দেবো। অ্যান্ড ওই যে অ্যাডজাস্ট একটু জুম করে করে দেখবেন যে ফাঁকাটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবো আমরা আর কি। ওকে, শিফট অল্টা ধরে নেবেন, শিফট অল্টা ছাড়া করেন না, তাহলে আবার তার মানে আমার এটা লোড ছিল আগে। কন্ট্রোল জেড, শিফট অল্টা ধরে ছোট ছোট করার পর শিফট ধরে রোটেট, সরি নর্মালি রোটেট, একটু শিফট অল্টা ধরে ছোট করবো, হালকা বেশি ছোট হালকা হয়ে গেছে, হ্যাঁ পারফেক্ট। আবারও কি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সরি কন্ট্রোল জেড, এটাকে সিলেক্ট করবো ছোটোটাকে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ছোট, শিফট অ্যান্ড অল্টার এই দুইটাকে ধরে অ্যাডজাস্ট করবো এবং আর একটু মনে হয় এইদিকে আসবে, হ্যাঁ হইল। তারপর কি আবারও কি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল জেড, এইটাকে সিলেক্ট করে ছোটোটাকে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ওকে। তারপর কি এখন কি কালারগুলো নাকি? তাহলে আমি একটু এই পাশে নিয়ে রাখি, দেখে কালার দিতে সুবিধা হবে। এখন আমি কি এটাকে ধরবো সবার শেষেরটা ধরে, আচ্ছা আমি এটা একটু মিডল নিয়ে নিই। শেষেরটা কোনটা, হ্যাঁ শেষেরটার মধ্যে আমার কালার দিয়ে দেবো কোনটা, এইটা নাকি? তাহলে স্ট্রোক কালার নো করে দিলাম, ফিল কালার ডাবল ক্লিক করলাম, করে আমরা এই কালার কোডটা দিয়ে দেবো, মানে হচ্ছে 0A9F45 দিয়ে ওকে দিলাম। কালার এসে বললো, পরে এটাও স্ট্রোক কালার নো, ফিল কালারে ডাবল ক্লিক করার পর 94C145 ওকে। দেন আবারও পরেরটাকে ক্লিক, স্ট্রোক কালার নো, ফিল কালার ডাবল ক্লিক, E7E23B ওকে। দেন আবার এটাকে সিলেক্ট, স্ট্রোক কালার নো, ফিল কালার ডাবল ক্লিক, EDF2DE ওকে হলো। হওয়ার পর আমি এখন এটাকে এইভাবে বানাইতে হবে। তো আমি একটু বানানোর জন্য প্রথমে কাজ করব কি, এভাবে সিলেক্ট করে নিলাম অ্যান্ড একটু ছোট করে নাও, ব্যাস। দেন একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো,
রেক্ট্যাঙ্গেল আঁকার পর রেক্ট্যাঙ্গেলে স্ট্রোকে রাখবো ফিল কালার নো, অ্যান্ড স্ট্রোক কালারটা দেবো হচ্ছে আমাদের এই কালারটাই নাকি। তো আমি আই ড্রপারের সাহায্যে এইটাকে ক্লিক করে দিলাম, তাহলে সবুজ কালারটা আসলো, উল্টাই দিলাম, উল্টাই দিয়ে এবার স্ট্রোক কালারটাকে একটু মোটা করে দেবো। করে দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে রাউন্ড করে দেবো, রাউন্ড হয়ে গেল। দেন কি একটা শেপ নেব, রেক্ট্যাঙ্গেল শেপ, যেটাকে আমি উল্টাই দেবো। উল্টাই দেওয়ার পর পুরো জিনিসটাকে ধরে সিলেক্ট করলাম, অ্যান্ড শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরে কেটে দেব, ব্যাস। তারপর কি, তারপর হচ্ছে আরেকটা শেপ নেব রেক্ট্যাঙ্গেল, এইভাবে শেপটা আঁকলাম। আঁকার পর ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই মাথাটা শিফট ধরে এই মাথাটা, এই দুটাকে সিলেক্ট করে রাউন্ড করে দেব। দাঁড়া একটু দাঁড়ান, প্রশ্নটা দেখি। না, এটা দিলে হবে না, গোল্ডেন ইলিপসি নিতে হবে, ইলিপসি নিতে হবে। তাহলে আমরা ইলিপসি নেব, সরি। ওকে, নেওয়ার পর আমাদের কালার আসবে দুইটা নাকি, তাহলে আসবে কি গ্রেডিয়েন্ট। আমরা এখানে ক্লিক করলাম গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এইটাতে ক্লিক করবো, তাহলে কি আসলো আমার কাছে একটা স্কেল আসলো। স্কেলটা দেবো কি উপরের থেকে নিচের দিকে নাকি, এই যে গ্রেডিয়েন্ট টুলস, গ্রেডিয়েন্ট টুলে। তারপর কি আই ড্রপারের সাহায্যে ক্লিক করলাম কি, সরি, গ্রেডিয়েন্ট টুলে আবার ক্লিক করতে হবে। গ্রেডিয়েন্ট টুল এইখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর 9 ডট থেকে সিএমওয়াইকে যাওয়ার পর আই ড্রপারের সাহায্যে আমাদের হালকা কালারটা চাইছি না, প্রথম উপরে দিলাম, উপরে হালকা কালারটা, নিচে কি গাঢ় কালারটা নাকি, ডাবল ক্লিক করলাম আই ড্রপারের সাহায্যে গাঢ় কালারটা। ওকে, অ্যান্ড দেন এটাকে আবার গ্রেডিয়েন্টে যেতে হবে, আবার একটু গ্রেডিয়েন্টে যে একটু উপরের দিকে উঠে দেবে যাতে নীল ভাবটা উপর থেকে একটু বোঝা যায়। ওকে ফাইন। দেন কি কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট মানে পিছনে পাঠাই দেবো, পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পর দুটোটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নেব, অল্টার ধরে কেটে দেব। ঠিক আছে, বাকিটা এখন কি লিখতে হবে, সবুজের সবুজতা নাকি, সজীবতা। তাহলে লেখেন। তো এইটা লেখার জন্য প্রবলেম হচ্ছে যাদের কম্পিউটারে বীজের বানানোটা নাই তাদের জন্য সুসংবাদ, কারণ ইলাস্ট্রেটরে ইউনিকোড কাজ করে না, মানে অব্র কাজ করে না, কাজ করে শুধুমাত্র বীজের বানানো, বীজের ক্লাসিক। সুতনি এমজে রেগুলার আসে নাই তো, আজকে দিছে। হ্যাঁ আমি বাংলা ভুলে গেছি। সবুজের সজীবতা না, ও সবুজেই সজীবতা। ওকে,
তারপরও একটা কই গেল বর্গের জটা। ওকে ফাইন, ফার্স্ট ক্লাস আপাতত হয়েছে। তারপর কাজ কি আমার? হ্যাঁ ইয়েলো, তার মানে হচ্ছে কি করতে হবে যে আই ড্রপার সিলেক্ট করেন, আই ড্রপ নেন, দিয়ে দেন, হইল কাম। তারপরের কাজটা পরে কি মক আপ বলছে নাকি? জুম করে নিই, মক আপ এইটা। ওকে ফাইন, আমরা তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি একটা ফাইল থেকে নিউ যে কোনো একটা আর্টবোর্ড নেব আমরা, প্রিন্ট সেকশন থেকে নেই, লেটার সাইজ নিলাম, ল্যান্ডস্কেপ করে ক্রিয়েট করলাম, হইলো আমার কাছে। তারপর চ্যাপটা বেশি লাগতেছে, তাহলে আর্টবোর্ড থেকে আমরা একটু চ্যাপটাকে কমাই দেব। এটা তো কোনো সাইজ বলে দেয় না, তাই আমি মর্জি মতো করতেছি। ওকে, পরবর্তীতে একটা সার্কেল নিলাম যেটার মধ্যে আমার লোগোটা বসবে, স্ট্রোক কালার নো না আপাতত রাখি, পরবর্তীতে অসুবিধা হবে আমার। ওকে, দেন কি করব, এভাবে একটা সার্কেল রাখবো অ্যান্ড আচ্ছা দেন অলটা ধরে নিচে রাখলাম, রাখার পর আর একটা রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল নিয়ে পুরা জিনিসটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে কভার অফ করবো, সে এখান থেকে এই পর্যন্ত একটা আঁকলাম। পরে আরেকটা আঁকবো হচ্ছে পুরো আর্টবোর্ড জুড়ে। এতগুলো আঁকার পর এখন খালি কি করতে হবে, শেপ বিল্ডার দিয়ে কাটো, সব করে আগে সিলেক্ট করো, সিলেক্ট করে শেপ বিল্ডার নাও, অলটা ধরে এটা কেটে নাও, অলটা ধরে এডুকে কাটো, অলটার ধরে এডুকে কাটো, আর বাকিগুলোকে অলটার ছাড়া খালি মার্চ করে দাও, মার্চ হয়ে গেল। দেন আমার কাজ কি, এই লোগোর শুধু এই লোগোর অংশটুক জাস্ট আমি কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, ছোট তাই বলে এতটাও ছোট না, ওকে রাখলাম। দেন কি করতে হবে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আই ড্রপারের সাহায্যে এই কালারটা দিয়ে দেবো। দেওয়ার পর এখন যেটা এখনও তো মনে হয় যে আমাদের প্রশ্নের মতো অত হালকা হয় নাই, জাস্ট কালার এটাই যাচ্ছে, কিন্তু তারপর হালকা করতে বলছে। কেমনে করবেন তাহলে, অপাসিটি কমাই দেবেন, কন্ট্রোল সি, এখন রেকর্ডের মধ্যে শব্দগুলো পাবেন আর কি। এখন আপনি সেভ করতে পারবেন, আমি আপাতত সেভ করতেছি না, সেভ করা আপনারা পারেন। তারপর চলে আসছে কি এইটা, আচ্ছা এইটার মধ্যে কাজ কি আহামরি কোন জিনিসটা পারবেন না সেটা বলেন, সেটুকু দেখাবো, নাহলে দেখাবো না। দেখেন এখন তো পারবেন নাকি সেটা বলে নাকি, এটার মধ্যে কাজটা কি আহামরি সেটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ওদের জিজ্ঞেস করেন তো, ওদের এগুলো একটা কিছু শিখেছি নাকি,
ওদের বিউটি সিলন এবং হচ্ছে যে গোল্ডেন ইনফোটেক দিয়ে বাকি 5 বলছে যে আল্লাহ তোমরা করবা। ইলাস্ট্রেটর ফাইল নিউতে যাওয়ার পর আমরা এটাকে কি করব, ইঞ্চিতে দেবো, ইঞ্চিতে না, মিলিমিটারে না, মিলিমিটারে দেবো। অ্যান্ড পরের প্রশ্ন কি, 210 আর 100, 210 100 দিয়ে ক্রিয়েট, আমাদের একটা আর্টবোর্ড আসলো। তারপর কি প্রশ্নে যাই, ব্লিড এরিয়া 3 mm, ওকে ঠিক আছে। ক্রিয়েট কালার মোড সিএমওয়াইকে, ওকে ঠিক আছে। আচ্ছা ফন্টের নাম বলে দিয়েছে কি ওরাস এবং রোবোটো, এগুলো ফন্ট তো নামাইতে পারবেন, ওইটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছেন কেন? রোবোটের নামান নেই তাহলে ঠিক মতো? আচ্ছা আমি দেখবো না তাহলে। আজ রাতে তাহলে অনলাইনে একটা কল দিন। ওকে ঠিক আছে। তাহলে আমার কিছু ইনার সেফটি মার্ক চাইছে না তো, খালি চাইছে কি ব্লিডটা দিয়ে নেন। ফাইল থেকে কি ডকুমেন্ট সেটআপ থেকে 3 mm নাকি 3, ওকে। ব্লিড এসে পড়ছে। ব্লিড কেন দেয় ওরালে ধরলো, বলেন আনসার দেন। শিখাইনি মনে হয়, আমার তো আমি মনে আছে আমি বলিনি মনে হয়। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে রাগ করা যায় না। ব্লিড কাজ করে হচ্ছে বাংলাদেশের প্রিন্টিং মেশিনগুলোতে না, এটা কাজ করে আমেরিকায় বা ইউএস এর প্রিন্টিং মেশিনগুলোতে। এটার মাধ্যমে হচ্ছে ওদের প্রিন্টারের মধ্যে এই জিনিসটা দেখলে, ওই যে পেজ যখন কাগজ দিয়ে দেয় অনেকগুলা, তো পেজ তো নড়ে যায়, ওরা ব্লিডের মাধ্যমে চেক করে, অ্যালাইন স্কেল চেক করে এবং ওই কাগজটা সেট করে, তারপর প্রিন্ট হয়। হ্যাঁ বলবেন যে টেক্সট অ্যালাইনের জন্য আমরা এই ব্লিডটা ইউজ করা হয়, মানে পেজ অ্যালাইনের জন্য, প্রিন্টারের জন্য। ওকে তারপর আমরা কি করব, ওকে প্র্যাকটিস হলো, পেইন টুলের কাজটা অনেকটা কাজে লাগলো। ওকে তাহলে আমাদের কাজটা করতে হবে, আমাদের এটার জন্য যা যা করতে হবে করে ফেলি। এটাকে সেট আপ করবো তাই না? ওকে ফাইন। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এইটাকে দেখিয়ে কি মনে হচ্ছে সেটা আমরা বুঝবো। এইখানে কাটছে মনে করবেন না, আগে অন্যভাবে দেখেন যে এটার পিছনে পুরো ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা কালার দেওয়া, তাহলে আমি এইটাকে প্রশ্ন দেখে বুঝতে হবে যে জিনিসটা কিভাবে তৈরি হয়েছে, তাহলে হচ্ছে আপনি আসল ডিজাইনার। আপনি এখন পোস্টার দেখবেন দূরের থেকে, দেখে ওটা কী কী কাজ করছে, পরে কোন লেয়ারের পর কোন লেয়ার কাজ করছে, এটা আপনি যদি নিজে বুঝতে পারেন তখন আপনি আসল ডিজাইনিং জানেন। তারপর হচ্ছে আপনি যখন নিজের থেকে ডিজাইন তৈরি করতে পারবেন তখন হচ্ছে আসল গ্রাফিক্স ডিজাইনার হলেন। আমি এখনও নিজেকে বলতে পারি না যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। ওকে দিলাম, দেওয়ার পর আচ্ছা একটু হলুদ হলুদ ভাব না, তাহলে আমি একটু হলুদ ভাবি আনি। ওকে তারপর কি আমার মনে হচ্ছে এরপরে এই কাজটা করতে পারে। ওকে তাহলে আমি এই কাজটাই করি। এটাকে আগে Ctrl+2 দ্বারা লক, নো ডু নট ডিস্টার্ব। আচ্ছা তারও আগে একটা কাজ করিনি, লাইন, এইখানে মাঝখানে লাইন আছে তাই না, মাঝখানে লাইনটা আগে দিয়ে দিই। একটা নর্মালি শিপ ধরে একটা সোজা লাইন আঁকলাম, ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক, ফিল কালার নো, অ্যান্ড হচ্ছে কি লম্বা করলাম, করার পর অ্যালাইনমেন্ট কি সেন্টার আর্টবোর্ডের সেন্টার নিলাম, নেওয়ার পর কি একটু মোটা করলাম, মোটা করার পর স্ট্রোকে গেলাম, এখান থেকে ড্যাশ লাইনে ক্লিক করলাম, ড্যাশ অনেক মোটা তাই না, একটু ছোট করে দিই। ওকে স্ট্রোকও চিকন করে দিই, এত চিকন মোটা লাগবে না। ব্যাস আমাদের ড্যাশ লাইন সেন্টারে চলে গেল। এবার আমরা প্রশ্ন দেখব, প্রশ্ন দেখে মনে হচ্ছে ড্যাশ লাইনের অনেকটা কাছাকাছি গেছে।
ওকে, তাহলে এই যে শেপ আসি অলরেডি একটা শেপ, এটাকে আমি আর একটু বড় করলাম, করার পর এটার কালার দিলাম কি সাদা, দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এখানে ধরে এটাকে অ্যাঙ্গেল করে দিলাম নাকি? ওকে ফাইন। তারপর কি প্রশ্নে যাব, প্রশ্নে যে ওকে এটার কালার দিয়ে দেবো অ্যান্ড দেন ডিরেক্ট সিলেকশনের সাহায্যে এটাকে ক্লিক করে একটু রাউন্ড করে দিলাম। দেন আরেকটা শেপ আঁকবো এই বরাবর পুরাটা, আঁকার পর এটাকে কন্ট্রোল চেপে ব্যাক স্পেসে দিয়ে পিছনে পাঠাবো। হ্যাঁ পিছনে গেল, যাওয়ার পর তারপর কি করব, এর উপরে আর এটা শেপ আসছে না? ওকে পরবর্তী কি এখানে একটা শেপ আসছে, যেটা কালার হচ্ছে কি সাদা দিছে নাকি? ব্যাক স্পেস না তো, আমি ভুল বলছি তাহলে হয়তো বা। কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেটের শেষ অ্যান্ড শুরু দিয়ে উপর নিচ করা যায়। হ্যাঁ ওকে, তারপর কি আছে, একটা লোগোটা আনছে তাই না? তাহলে আমরা চলে যাই, কন্ট্রোল সি দ্বারা কপি, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, পেস্ট করার কি হলো এটা কাহিনী? যাই না, ভূতের ধরছে কেন? আচ্ছা এটা এখন জলছাপ বানাবো কেমনে বলেন? গুড, তাহলে এইভাবে তো বানানো বানানো, আর তাহলে কি আহামরি কঠিন কিছু না, আমি আর এই জিনিসটা নিয়ে ঘাটতেই যাচ্ছি না, আমি রেকর্ড